এখন আমি আপনাদের সাথে ওয়ার্ডপ্রেসে ব্যবহৃত আরেকটি গুরুত্বপূর্ণ প্লাগইন সম্পর্কে আলোচনা করব। তো এখন আমি যে প্লাগইনটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে পুলস। তো এই প্লাগইনসটির ব্যবহার আমরা অনেক ওয়েবসাইটেই দেখে থাকি, অর্থাৎ মূলত কোনো কুইজ টাইপের কোশ্চেন এবং তার আনসারের জন্য আমরা মূলত এই প্লাগইনসটি ইউজ করে থাকি। তো আমরা আমাদের এই লোকাল হোস্টের প্রজেক্টের দিকে একটু লক্ষ্য করি, আমরা একটু নিচের দিকে চলে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি কোশ্চেন দেওয়া হয়েছে যে ডু ইউ লাইক মাই ওয়েবসাইট, দেন এখানে দুটি অপশন দেওয়া হয়েছে যে ইয়েস অর নো। তো এসব অপশনে ক্লিক করার মাধ্যমে একজন ইউজার, অর্থাৎ আমাদের সাইটের যিনি ভিজিট করবেন, তিনি আমাদের এই সাইটে কোনো কোশ্চেনের আনসার সে দিতে পারবেন, অর্থাৎ তার মতামত সে ব্যক্ত করতে পারবেন। তো আমরা মূলত ইয়েস দিচ্ছি। সাপোজ ইয়েস দিয়ে আমরা যদি ভোট এই বাটনটিতে ক্লিক করি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি রেজাল্ট কিন্তু ডিসপ্লে হচ্ছে ইয়েস 100%, অর্থাৎ একটি ভোট পড়েছে মাত্র মাত্র আমি ভোট দিলাম, যেহেতু আমার সাইটটি নতুন আমি লোকাল সার্ভারে ক্রিয়েট করেছি। তো এই ধরনের বিভিন্ন অপশন আপনারা আপনাদের বিভিন্ন ওয়েবসাইট যখন ব্রাউজ করবেন তখন কিন্তু আপনারা দেখবেন যে অনেক পপুলার ওয়েবসাইটে এই ধরনের কিছু কোশ্চেনের আনসার দেওয়া থাকে, কোশ্চেন দেওয়া থাকে। তো এই সকল কোশ্চেনের আনসার সে সকল সাইটের ইউজাররা দিয়ে থাকেন, অর্থাৎ তাদের মতামত তারা ব্যক্ত করে থাকেন। তো এটি মূলত একটি পপুলার প্লাগইনস। তো এই প্লাগইনসটির কাজ চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। তো এই প্লাগইনসটি মূলত আমরা ইউজ করব আমাদের সাইটে, অর্থাৎ আমরা firstlanguage.com এই ওয়েবসাইটে আমরা এটিকে ইমপ্লিমেন্ট করব। তো আমরা অলরেডি অবস্থান করছি আমাদের সাইটের ব্যাকএন্ডে। আপনারা প্লাগইনস থেকে অ্যাড নিউ অপশনে ক্লিক করলে এরকম একটি পেজ পেয়ে যাবেন। দেন এখন এখান থেকে আমরা জাস্ট আপলোড এই লিংকটিতে ক্লিক করছি। আমরা অলরেডি প্লাগইনসটি ডাউনলোড করেছি wordpress.org এই সাইট থেকে। দেন এখন আমরা ডেস্কটপ থেকে আমরা WP Pulse এই প্লাগইনসটি আমরা সিলেক্ট করে দিচ্ছি। দেন এটিকে আমরা ইনস্টল করার জন্য ইনস্টল নাও বাটনে ক্লিক করলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আমরা সাকসেসফুল ভাবে আমাদের প্লাগইনসটি ইনস্টল করতে সক্ষম হয়েছি। এই ধরনের একটি মেসেজ কিন্তু চলে এসেছে। তো আমরা প্লাগইনসটিকে অ্যাক্টিভ করছি। তো এটি মূলত একটি উইডজেট। তো এখন আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স, দেন এখান থেকে উইডগেটস। তো এখন আমরা যে পাশে আমাদের সাইটের যে স্থানে এটিকে ডিসপ্লে করাতে চাচ্ছি আমরা সেটিকে সেখানে ডিসপ্লে করব। তো সাপোজ এখান থেকে আমরা পোলস এটিকে আমরা নিয়ে নিচ্ছি। দেন এখান থেকে আমরা মেটার ঠিক নিচের দিকে দিয়ে দিচ্ছি, আর মেটাটাকে এখান থেকে আমরা বাদ দিয়ে দিচ্ছি যাতে আউটপুট সুন্দরভাবে আপনাদের ডিসপ্লে করাতে পারি। দেন সেভ এই বাটনটিতে ক্লিক করছি। এখানে টাইটেল হিসেবে আপনি যা ইউজ করবেন তাই আসবে। আপনি ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো টাইটেল এখানে ইউজ করতে পারেন। তো আমি আপাতত ডিফল্ট যে টাইটেল আছে সেটি রেখে সেভ করলাম। সেভ করে এখন এই অবস্থায় যদি আমি আমার সাইটকে রিলোড দেই, তো এখন আমরা একটু নিচের দিকে চলে আসি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু একটি অপশন চলে এসেছে, অর্থাৎ ডিফল্ট একটি কোশ্চেন কিন্তু আমাদের প্লাগইনসে সেট করা ছিল, এবং সেই কোশ্চেনটি এবং তার কিছু অপশন এখানে কিন্তু অলরেডি ডিসপ্লে হচ্ছে যে হাউ ইজ মাই সাইট। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের অপশন, গুড, এক্সিলেন্ট, ব্যাড, ক্যান বি ইমপ্রুভড, নো কমেন্টস। তো সাপোজ এখানে আমরা এক্সিলেন্ট দিয়ে দিচ্ছি বা আমরা দিয়ে দিচ্ছি গুড। গুড দিয়ে আমরা যদি ভোট জাস্ট এই বাটনটিতে ক্লিক করি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি ভোট কাউন্টিং হয়েছে, অর্থাৎ এক্সিলেন্ট 1 ভোট পেয়ে কিন্তু সবার চেয়ে এগিয়ে আছে গুড। আমরা দেখতে পাচ্ছি যে গুড অলরেডি 1 ভোট পেয়ে এগিয়ে আছে, আমি একটু ভুল বলেছিলাম, এক্সিলেন্ট রয়েছে 0। অর্থাৎ আমাদের এই সাইটে টোটাল একজন ভিজিটর ভিজিট করেছে এবং সে ভোট করেছে একটি। সে ভোট করার কারণে গুড শো করছে 100%, আর বাকিগুলি 0% আছে। তো এভাবে অন্যান্য ইউজারও তাদের মতামত প্রকাশ করবেন। তো এভাবে আমরা খুব চমৎকারভাবে আমাদের সাইটে কোনো কুইজের আনসার আমরা কুইজ এবং কুইজের আনসার আমরা সেট করতে পারি। তো এখন সাপোজ আমরা চলে যাচ্ছি একটু ব্যাকএন্ডে গিয়ে এখন আমরা যদি চাই যে এই কোশ্চেনটি চেঞ্জ করে আমরা নতুন একটি কোশ্চেনের সেট এখানে ইমপ্লিমেন্ট করব, তো সেটি আমরা কিভাবে করব। তো আমরা এখান থেকে লেফট সাইড থেকে পোলস, দেন এখান থেকে অ্যাড পোল, জাস্ট এই বাটনটিতে ক্লিক করব। তো তার আগে আমি ক্লিক করব ম্যানেজ পোলস, জাস্ট এটিতে ক্লিক করছি। ক্লিক করে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের ডিফল্ট সেট অবস্থায় যে কোশ্চেনটি ছিল সেটি। তো এখন এখান থেকে আমরা যদি ডিলিট, এটিকে আমরা ডিলিট করে দিচ্ছি প্রথমে। দেন এখান থেকে ডিলিট অল লগস, এটি আমরা না দিলেও পারি, আপাতত আমরা চলে যাচ্ছি পরবর্তী অপশনে। দেন এখান থেকে আমরা অ্যাড পোলস, জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি।
দেন এখন এখানে আমরা কোশ্চেন সেট করে দেব। তো আমরা কোশ্চেন দিয়ে দিচ্ছি, ডু ইউ লাইক মাই ওয়েবসাইট। আমি এটি দিয়ে দিতে পারি, বা তাছাড়া আমার পছন্দ মতো যে কোনো কোশ্চেন আমি সেট করতে পারি। তো সে আমি দিয়ে দিচ্ছি, ডু ইউ লাইক আলহেরা মাল্টিমিডিয়া। আমি এতটুকু দিয়ে দিলাম, ডু ইউ লাইক আলহেরা মাল্টিমিডিয়া। দেন এখানে আমি আনসার দিচ্ছি দুটি। আপনি আপনার পছন্দ মতো আনসার বাড়াতে বা কমাতেও পারেন। আমি দিয়ে দিলাম। দেন আপনি যদি চান আরো কোনো অপশন বাড়াতে, তো সেটি আপনি কিন্তু করে নিতে পারবেন। দ্যাট অ্যাড আনসার, জাস্ট এটাতে ক্লিক করলেই হবে। তো আমি আপাতত যেহেতু আমার এই কোশ্চেনটির আনসার অর্থাৎ অপশন আমি রাখতে চাচ্ছি দুটি, তো সেটি আমি করে দিলাম, আমি ইয়েস অর নো করে দিলাম। দেন এটিকে আমরা রিমুভ করে আমরা জাস্ট এখান থেকে অ্যাড পোল এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের এই কোশ্চেনটি অ্যাড হয়ে গেছে আশা করি। তো আমরা একটু আমাদের ওয়েবসাইটটিকে একটু রিলোড দিচ্ছি আউটপুট সঠিকভাবে দেখার জন্য। তো আমরা দেখতে পেলাম আমাদের সাইটটি রিলোড হলো। তো এখন আমরা নিচের দিকে চলে আসি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি আমাদের কোশ্চেনটি, ডু ইউ লাইক আলহেরা মাল্টিমিডিয়া। দেন এখানে আমরা দুটি অপশন আমরা ব্যাকএন্ডে সেট করেছিলাম, সেজন্য দুটি অপশনই এখানে চলে এসেছে, যে ইয়েস অর নো। তো আমরা সাপোজ দিয়ে দিচ্ছি ইয়েস, দেন আমরা ভোট করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওয়ান ভোট পেয়ে আমাদের এই ইয়েস এটি 100% হয়েছে। তো এভাবে আমাদের সাইটে যে কোনো ভিজিটর যদি ভিজিট করে এবং সে যদি ভোটিং করে, সে তার পার্সেন্টেজ দেখে নিতে পারবে। তো এভাবে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ওয়েবসাইটে আমরা কোনো কুইজ এবং কুইজের আনসার আমরা সেট করে নিতে পারি এই চমৎকার প্লাগইনসটির মাধ্যমে।